আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার আসলো ইয়ামাহা R15B3 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটি নতুন করে আবার চলে আসছে। নতুন করে এলসি করে আনা হয়েছে। এই বাইকটা আবার অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশের বাজারে। অনেক ডিমান্ডেবল একটা বাইক। বাংলাদেশের যারা বাইক ইউজার আছে তারা B3 বাইকটি এখনও চায়। তো বর্তমানে এই B3 বাইকটি অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এটা ব্ল্যাক কালার, দেখতেই পারতেছেন, ইন্দোনেশিয়ান ভার্সন, একদম ইনটেক প্যাকেট অবস্থায় আসছে। কিছুক্ষণ আগে বাইকটার পলি খোলা হয়েছে। তো বাইকটার বিল কোয়ালিটি পারফরমেন্স কতটা ভালো সেটা আপনারা সবাই কম বেশ জানেন, নতুন করে কিছু বলার নাই। অ্যান্ড বর্তমানে আপনার ইয়ামাহা R15B3 বাইকটা খুব জনপ্রিয়তা পেয়েছে এবং B4-এর থেকে কিন্তু B3 বাইকটা বেশি সুন্দর মানুষ বলে। তো যারা B3 বাইক ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো আনঅফিশিয়াল শোরুম থেকে, কারণ B3 বাইকটি খুবই সুন্দর একটা বাইক। বাইকটার ট্যাঙ্কটা হচ্ছে গ্লসি কালার আর সবগুলা পার্টস হচ্ছে আপনার ম্যাট কালার। জিনিসটা দেখতে কিন্তু অসাধারণ। B3 ইঞ্জিন এবং B4-এর ইঞ্জিন কিন্তু সেম, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আর B3 হ্যান্ডেলবার এবং B4-এর হ্যান্ডেলবার কিন্তু সেম কোয়ালিটির এবং ডিস্কগুলো সেম, তারপর হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন সেম, মিটার সেম, এগুলো হচ্ছে সেম, সুইচগুলোও সেম, রেডিয়েটরগুলোও সেম, জাস্ট আপনার ডিজাইন পার্থক্য করা হয়েছে। বাট ইন্ডিয়ানের মধ্যে কিন্তু মিটারও চেঞ্জ করা হয়েছে, বাট ইন্দোনেশিয়ানের ক্ষেত্রে কিন্তু মিটার চেঞ্জ করা হয় নাই। তো এই ছিল ইয়ামাহা R15B3 ইন্দোনেশিয়ান বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। এই বাইকটি অ্যাভেলেবেল হয়ে গেছে। আর আমি বর্তমানে যে শোরুমের ভিডিওটি করতেছি, শোরুমের নাম হচ্ছে আপনার বাইক গার্ডেন। এই শোরুমে মূলত আপনার এই বাইকটি অ্যাভেলেবেল হয়ে গেছে। আর বাইকটার প্রাইস এখন সঠিক বলা যাচ্ছে না, মাত্র ইম্পোর্ট করে আনা হয়েছে। এগুলো কস্টিং ব্যয় কত করেছে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে বাইকটার প্রাইস কত টাকা নির্ধারণ করা হয়। আমি পরবর্তী ভিডিওতে আবার জানিয়ে দিব। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।